ঘরের মধ্যে বইয়া বইয়া নান রুটি খাওয়ার পদ্ধতি দেখাইতাছি। তো প্রথমে ইস্ট নিয়ে নিলাম, তারপরে 2-3 চামচ চিনি নিছি, এটা যার যার ইচ্ছা। তারপরে একটু লবণ নিছি, তারপরে হচ্ছে দুধ দিলাম 2-3 চামচ, তারপরে নিলাম একটা ডিম। হায় ডিমের খোসা পড়ে গেছে, ওই যে আরেকটাও পড়ে গেছে। তারপরে ডিমটারে ফাটাইয়া লাইরা চাইরা দিলাম, তারপরে একটু হালকা পানি মিক্স করলাম, কারণ ইস্টারে তো গলতেইব, ইস্ট না গললে তো হইবই না। আর নান রুটি বানানোর বা পিৎজা বানানোর প্রধান উপকরণ হচ্ছে ইস্ট। ইস্ট ছাড়া এটা বানানো একদম অসম্ভব। তারপরে তো লাড়াচাড়া দিয়ে আমি নিয়ে নিলাম 4 কাপ আটা। আটা ছিল না ময়দা ছিল? না, আটাই ছিল। ঠিক আছে, 4 কাপ আটা নিয়ে নিলাম। তারপরে এই যে ভালো করে মইথা আটার অবস্থা খারাপ বানায় দিছি। এই তো মথা শেষে তারপরে পুরো দিয়ে একটু তেল দিয়ে দিলাম। আমি মাঝখানে একটু তেল নিয়ে নিছিলাম, যাই হোক এটা দেখাই নেই মনে হয়। তারপরে এই তো তেল দিয়ে ভালো করে ভর্তা বানাইয়া এখন একটা প্লেট দিয়ে ঢাইকা রাখলাম, কালকে সকালে দেখা হবে আবার। এই তো আমাদের সকালের চেহারাটা, এই যে কি সুন্দর নরম তুলতুলা হইছে। যাই হোক এখন এটারে আমি আবার মইথা বানাবো রুটি। এই তো আমার রুটি বানানো কমপ্লিট। এখন এই রুটিরে আমি এটারে কি কয়, একটা ছোট গোল বালিশ বানিয়ে নিয়েছিলাম। ওই বালিশের উপরে রাইখা তারপরে পানি দিয়া উপর দিয়ে একটু ভালো করে এটারে কি বলে, পানি দিয়ে একটু মাইখা নিয়েছিলাম, যেন ওই যে ফ্রাই প্যানে আমি দিব ওই ফ্রাই প্যানে যেন ভালো করে আটকা থাকে। তারপরে এই তো বসাই দিলাম, বসাই দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। 2 মিনিট পর এই যে একটু ফুলে উঠছে। এখন এই ফ্রাই প্যানটারে আমি উল্টা কইরা সুন্দর করে এটা ভাজা নিব, সরি পুইরা নিব। এই তো পোড়া শেষে আমার নান রুটি রেডি। এরকম পরপর আমি আরও 2-4টা বানিয়ে নিছি। যাক, এখন এই নান রুটি এই যে আরেকটা দিলাম, এটারও আবার সুন্দর করে পুড়তাছি। পোড়া শেষে এটাও রেডি। তারপরে বানিয়ে নিয়েছিলাম চা। এই তো আমার চাও এখন মোটামুটি রেডি, বলক চলে আসছে। এখন এটাতে আমি দুধ চিনি মিক্স করে দিব। এই তো তারপরে লাড়াচাড়া দিয়া তৈরি হয়ে গেল আমার দুধ চা। যাই এখন যেটা পরিবেশন করি।